আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের মেক্সি ডিজাইনের জামা। তো যে দেখতেই পাচ্ছেন এই গরমে খুব আরামদায়ক একটি জামা। তো আজকে এই জামাটা তৈরি করব হচ্ছে টুকরা কাপড় দিয়ে। তো যে এখানে 11 ইঞ্চি পরিমাণে কাপড় আছে। তো এটা দিয়ে আমি ইউকটা কেটে নেব আর কি। তো যে দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তারপরে এই যে আমি এটাকে আবার 8 ভাঁজ করে নেব। তো যেহেতু এটা ডাবল পার্ট হবে আর কি, ইউকটা ডাবল পার্ট হবে। তারপরে যে দেখুন এখন আমি পুঁথের মাপ নিয়ে নেব হচ্ছে 4.5 ইঞ্চি। তো এই যে 4.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তারপরে এই যে আরমোল নেব হচ্ছে 5 ইঞ্চি। তারপরে যে দাগটা ভালো করে মিলিয়ে নেব। তারপরে এই যে গলার লম্বা নেব হচ্ছে আপনার 3 ইঞ্চি 2 সুতা পরিমাণে। গলার চওড়া নেব হচ্ছে 2 সুতা কম 2 ইঞ্চি, কারণ এটা সেলাই করার পরে আরও বাড়বে। তারপরে এই যে ইউকের যে শেপটা আমি দিয়ে নিচ্ছি, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরে যে এখন আমি গলাটা কেটে নেব। কারণ এই গরমে বাচ্চাদের জন্য খুব আরামদায়ক একটি জামা আমি মনে করি। আপনারা যারা নতুন আছেন চাইলে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের বেবির জন্য। তাই যে এখানে 2টো পার্ট আছে আর এখানে 2টো পার্ট আছে, তো মোট 4টা পার্ট। এই যে প্রিন্টের কাপড়টা দেখতে পাচ্ছেন, এখানে 12 গিরা পরিমাণে কাপড় আছে। তো এটা যেহেতু বহর বেশি, তো অল্প কাপড় দিয়ে হয়ে যাবে আর কি। তারপরে যে দেখুন উপরে আমি 4.5 ইঞ্চিতে রেখে তারপরে এই যে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো লম্বা ছিল 24 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে সেলাই সহকারে 26 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর কি। দেখুন আমি 26 ইঞ্চি নিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে এই যে মাঝখান দিয়ে আমি এখন এটা কেটে নেব। তারপরে যে দেখুন একটু চিহ্ন করে নিয়েছি যাতে কুচি দিতে সুবিধা হয় আর কি। তো এগুলো আমার কাটা শেষ। তারপরে যে দেখুন আমি যে ইউকের মধ্যে যে একটা ডিজাইন দেবো বুকের মধ্যে, তো এই যে 2.5 ইঞ্চি চৌড়া 2.5 ইঞ্চি লম্বা কাপড় আমি কোনাকুনি কেটে নেব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাপড়গুলো কেটে নিলাম। তো আমি এইখানে ভিতরে এক কালার দেবো আর বাহিরে দেবো হচ্ছে প্রিন্টের। তো তার জন্য যে এইটা নিয়েছি হচ্ছে আপনার 2 ইঞ্চি চৌড়া আর 2 ইঞ্চি লম্বা, মানে একই নিয়মে আর কি আমি এই কাপড়টাও কেটে নেব। তোমার যে কয়টা লাগবে আর কি আমি সেই কয়টাই কেটে নিয়েছি। তো এই যে এখন চলে আসলাম সেলাই করতে। তো আমি এখানে একটা ভুল করেছিলাম যে প্রিন্টের কাপড়টা আমি উপরে দিয়েছি আর এক কালারটা ভিতরে দিয়েছি। তো পরবর্তীতে আমি ওটা আমি চেঞ্জ করে নিয়েছি, এক কালারটা উপরে দিয়েছি আর প্রিন্টেরটা আমি ভিতরে দিয়েছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমি একটার উপরে এভাবে বসিয়ে নিচ্ছি আর কি। তারপর এই যে আরেকটা পার্ট উপরে দিয়ে যে এখন সেলাই করে নেব। তো যে প্রথমে গলাটা সেলাই করে নিলাম। তারপরে দেখুন আমি পিছন পাটটা সেলাই করে নিয়েছি। তো যে ছোটো ছোটো করে কেটে দেবো আর কি। এভাবে কেটে দিলে আপনার ফিনিশিংটা ভালো আসে। তো যে দেখুন আমি এখন উল্টিয়ে নিলাম। তো
তারপরে যে দেখুন আমি পিছনে শো বোতাম দেবো আর কি, তার জন্য এই যে একটা দড়ি লাগিয়ে নিলাম, যেহেতু ছোট বাচ্চা যাতে মাথা ইজি ঢুকতে পারে। তারপর যে দেখুন এটা একটা পার্ট সোজা আর সামনের পার্টটা কিন্তু এখনো উল্টো আছে, তো সোজা পিছন পার্টটা সোজা করে তারপরে এই সামনের পার্টের ভিতরে যে ঢুকিয়ে দিলাম আর কি। ওইভাবে কাঁধ সেলাই করলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তারপরে কাঁধের দিক দিয়ে অনেক সুন্দর লাগে দেখতে। তো যে দেখুন তাই তো এখন আমি গলাটা ছোটো ছোটো করে কেটে উল্টিয়ে নেব। তারপরে যে নখ দিয়ে আমি ভালো করে চেপে চেপে দেবো আর কি, আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। তারপরে দেখুন আমি যেহেতু আরমোলের ওই দিক দিয়ে কাটিনি, তো আমি একটু বাস করে সেলাই করে নিচ্ছি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা চাইলে এদিক দিয়ে কেটেও নিতে পারেন। তারপর যে দেখুন এখন আমি এখানে কুচিটা দিয়ে নেব। আমি যে ডিজাইনটা বুকের মধ্যে সেলাই করেছি এটা কিন্তু এখনো উল্টাইনি, কারণ কুচি দেওয়ার পরে আমি উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো ছোট ছোট করে কুচিগুলা দিয়ে নেব আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর যে দেখুন এখন উল্টিয়ে এই যে আমি এখন চাপ সেলাই দিয়ে নেব। তো আমি আপনাদেরকে সামনের পার্টটা দেখাচ্ছি, আর পিছন পার্টটা আমি অফ ক্যামেরায় করে নেব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই তো এই যে আমার পিছন পার্টটা কমপ্লিট। তো এখন শুধু বডিটা ফিটিং করে নেব। তো আমি বাচ্চার মাপ অনুযায়ী বডিটা এই যে সেলাই করে নিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। তো এই যে এখন আমি নিচে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি, কারণ আরেকটা সেলাই দিতে হবে। তো প্রথমে আমি একবার দিয়েছি, তারপরে এই যে আবার দিয়ে নিলাম। তাই তো আমার জামাটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।